দেশে যদি 50% যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। দেশে যদি 50% নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে তা ভুল হবে, এমনই এক মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 14 নভেম্বর সকাল 11টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের 3 দিন ব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। সেনাপ্রধান বলেন, আমাদের ভাবতে হবে দেশের 50% নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। আমরা নারী নেতৃত্ব এবং ক্ষমতায়ন চাচ্ছি। তিনি বলেন, আমরা অনেকেই স্বশিক্ষিত হই কিন্তু সুশিক্ষিত হই না। ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়ে ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করে বড় বড় জেনারেল হয়ে যায়, সেক্রেটারি হয়ে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা চলে যাই, কিন্তু নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না। আমাদের ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, পূর্বসূরিদের মতো দেশ ও জাতির জন্য আপনারা কাজ করে যাবেন। এরপর অ্যাসোসিয়েশন অফ জয়পুরহাটে এক্স ক্যাডেট এজেসি পুনর্মিলন অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক ও জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। এ সময় জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, কলেজের শিক্ষক শিক্ষিকা ও গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।